হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু দারুণ আছি, বিন্দাস আছি। আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কি বিষয়ে ভিডিও করতে চলেছি। তো এটা হচ্ছে কিন্তু একটা এগ বয়লার বা কি মানে যাই বলো, মানে চট জলদি গ্যাস ওভেনের খরচা ছাড়া কিভাবে একদম 10 মিনিটে এগ বয়েল করবে, সেটাই এটা হচ্ছে তারই কি বলবো, তারই জিনিস। তো এখানে দেখো, একটা অনলাইন থেকে এখানে ডিম সেদ্ধ করার এই কেটেলটা আমরা পারচেস করেছিলাম। দামও কিন্তু ভীষণই রিজনেবল। আর দেখবে গ্যাসে সেদ্ধ করতে গেলে অনেকটা টাইম লাগে, বা ঠিক করে সেদ্ধ হয়েছে কি হয়নি এরকমও একটা বিষয়টা কনফিউশন থেকে যায়। কিন্তু এই যে জিনিসটা দেখতেই পাচ্ছ, ডিম সেদ্ধ করার এই যে যন্ত্রটা বা মেশিন যাই বলো, এটা কিন্তু ভীষণই ভালো আর একদম পুরো পারফেক্ট বয়েলড হবে। তো এখানে দেখো, এই যে দেখছো ছোট একটা ইলেকট্রিক কেটেল টাইপের যেরকম আমরা ইউজ করি, ঠিক এরকম একটা ইলেকট্রিকেরই এইটা হচ্ছে সেই বাটিটা। আর এটা হচ্ছে একটা মেজারমেন্টের জন্য এই যে ছোট কাপটা দেওয়া হয়েছে। তো কিভাবে কি পুরো প্রসেসিংটা তোমাদেরকে আমি পুরো ভিডিওতে দেখাবো, আর তার সাথে পুরো ভিডিওটা আমি মানে পুরো এগ বয়েল করেই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা একটুখানি মানে এডিটিংটা একটুখানি আগে পিছে হয়ে গেছে, তো প্লিজ কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ অনেক দিন আগে এডিট করেছিলাম, তো ঠিক করে দেখা হয়নি, ভয়েস ওভার দিতে গিয়ে আর কি দেখলাম। তো এই যে, তো পুরো একটা এরকম প্যাকেট করে আর কি বাস্কে আর কি এসেছিলো অনলাইনে আর কি, জিনিসটা আমরা পারচেস করি। তো এখানে যে এটা কিন্তু কারেন্টেরও যে খুব একটা বিল আসবে সেটাও কিন্তু না, খুবই কিন্তু ভীষণ কম ইউনিটের মধ্যে কিন্তু হয়। আর এখানে যে মেজারমেন্ট কাপ আছে, এখানে 20 ml, 40 ml, 60 ml এরকমভাবে আছে। তোমরা যেরকম বয়েল পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা দেবে। যদি কেউ একটু মনে করো হার্ড বয়েল খেতে পছন্দ করো, সেক্ষেত্রে তোমরা 60 ml তোমরা জল দেবে। যদি কেউ মনে করো একটু মিডিয়াম, তাহলে 40 ml, এই যে দেখো লেখাই রয়েছে। আর যদি মনে করো একটু হাফ বয়েল খাবে, তাদের জন্য রয়েছে 20 ml। তো এই যে দেখো, এই যে প্লেটটা, এটার মধ্যে ট্রে যেটাকে বলে, এর মধ্যে কিন্তু ডিমটাকে বসাতে হবে। আর এই হচ্ছে বাটিটা। তো এখানে দেখো কত ইউনিট কি বৃত্তান্ত সবই দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটা লাল রঙের কিন্তু একটা এগ স্টিমার, অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে এগ স্টিমার। তো এই যে দেখে নাও, এখানে কিন্তু মডেল নাম্বার রয়েছে PA611 আর এগ স্টিমার আর কি। আর এখানে দেখো অন অফের জন্য রয়েছে। এটা কিন্তু যখনই তোমরা কারেন্টে দেবে, ডিমটা হয়ে যাওয়ার পরে কিন্তু বয়েল হয়ে যাওয়ার পরে ওটা কিন্তু অটোমেটিক কিন্তু লাইটটা অফ হয়ে যাবে। তো চলো তোমাদেরকে পুরোটা ভালো করে দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে এগ স্টিমারের প্লেটটা, এর উপরে তোমরা ডিমটাকে ভালো করে ধুয়ে বসিয়ে দেবে। আর এখানে যে মেজারমেন্টের কাপ রয়েছে, মানে আগে কিন্তু নিচে যে মানে প্লেটের নিচে কিন্তু আগে বাটিটার মধ্যে কিন্তু তোমাদেরকে আগে জল দিতে হবে। তো এখানে দেখো এগ স্টিমার আর কি রয়েছে। তো এখানে দেখো তোমরা কিন্তু চাইলে পোচও বানাতে পারো, তবে আমি ট্রাই করিনি, আমি জাস্ট বয়েলই করেছি। তো এখানে দেখো আমি ডিমটাকে এখানে বসিয়েও দিয়েছি, 3টে ডিম দিয়েছি। ওখানে দিয়ে দেবো হচ্ছে আমার যতটুকু পরিমাণ, যে যেমন ডিম সেদ্ধ পছন্দ করো সেই মেজারমেন্টের কাপ অনুযায়ী তোমরা জলটা দেবে। জলটা নিচে দিয়ে তারপরে ট্রের ওপরে ডিমটা দিয়ে তারপরে তোমরা আর কি যেভাবে আর কি যে ফ্ল্যাগের মাধ্যমে বসিয়ে তোমরা সুইচ অন করে নেবে। তো এখানে দেখো ডিমটা বয়েল হচ্ছে। আর ঠিক দেখো নিচে দেখো, তোমরা দেখতেও পাচ্ছ হয়তো, ভালো করে দেখলে জলটা কিন্তু ফুটছে। তো এখানে কিন্তু জলটা ফুটছে, আর ডিমটা কিন্তু হয়ে যাওয়ার পরে অটোমেটিক কিন্তু লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু ভীষণই ভালো, আর আমার তো মানে খুবই পছন্দ হয়েছে। তোমরা কিন্তু চাইলে এটা অবশ্যই পারচেস করতে পারো। আর খুবই চটজলদিও হয়, আর একদম যেরকমটা পছন্দ করবে বা যেরকমটা চাইবে সেটাই কিন্তু পেয়ে যাবে। আমার তো মনে হয় এতদিন মানে গ্যাস ওভেনে যারা ইউজ করেছো তাদের তো এটা আরও বেশি ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু অটোমেটিক কিন্তু ডিমটা হয়ে যাওয়ার পরে লাইটটা কিন্তু অফ হয়ে গেছে, এতে বোঝাই যাচ্ছে তোমার কিন্তু ডিমটা হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আমার ডিমটা কিন্তু পুরো বয়েলড হয়েই গেছে। এখানে আমি 3টে ডিম বসিয়ে দিয়েছিলাম। তো বয়েল হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু ঢাকনাটাকে সরিয়ে দেবে। তো কেমন লাগলো জিনিসটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।